আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই চ্যানেলে এটাই আমার ফার্স্ট ব্লগ। হোপফুলি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি অ্যাকচুয়ালি জানি না আপনাদের কাছে আমার এই ব্লগটি কেমন লাগবে। যদি বিন্দু পরিমাণেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক এবং কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। আর আমি এই ব্লগটা আগের দিনের রাত থেকে শুরু করতেছি। এখানে আমি আগের দিনের রাতে মাসিক বাজার কিছু ছিল, সেগুলো কিনে নিয়ে এসেছি। এর মধ্যে ছিল নুডলস, অফারে 4টা নুডলস কিনে, 4টা ম্যাগি নুডলস কিনে আমি আরও 4টা স্পাইসি নুডলস পেয়েছি। আর এই অফারগুলো আমি কখনোই ছাড়ি না। সাথে ছিল বিস্কিট এবং বাচ্চাদের আরও কিছু জিনিস আছে, বাদাম, সস। এগুলো না হলে বাচ্চারা চলতেই পারে না। আসলে খাবারের একটা অন্যতম অংশ হয়ে গিয়েছে নুডলস, যেগুলো প্রতিদিন রান্না করতেই হয়। আর চাইনিজ মিক্স সবজি যেটা, সেটাও আমি নিয়ে এসেছি, ম্যাজিক মশলা। আর নুডলসের সাথে দেখেন আমি আরেকটা জিনিসও ফ্রি পেয়েছি, সেটা হচ্ছে কাপ। আর এই কাপটা আমার কাছে খুব ভালো লেগেছে। দেখেন খুবই কিউট একটা কাপ, যার কারণে আমি একসাথে 4টা নিয়েছি। 4টা আমার 2 মাস চলে যাবে, কারণ 1 মাসে আমার 2টা লাগে। আর যেহেতু খুব নিকটে আমাদের রমজান মাস চলে এসেছে, ভাবলাম একবারে বেশি করে নিয়ে নিই। আর সাথে ডাল, বিস্কিট, 5 কেজি তেল। আর আমার 1 মাসে 7 কেজি লাগে। আর 5 কেজিটা আমি একবারই কিনি, পরে আবার 2 কেজি কেনা হয়। আর একটা বাস্কেটে আমি এক এক করে সব কিছু গুছিয়ে নিয়েছি, কারণ এভাবে গুছিয়ে রাখলে কিন্তু আপনার বের করতে অনেক ইজি হয়। সাথে আমাদের শ্যাম্পু ছিল। আমি মিনিপ্যাক শ্যাম্পুটা ইউজ করি, কারণ আমার মেয়ে যদি কোটা ইউজ করি একদম 1 সপ্তাহে 1 কোটা শেষ করে ফেলে, শুধু ঢালবে আর ফেনা উঠাবে এরকম করে। এই জন্য আমার মেয়ের, আমার হাজব্যান্ডের সবাই আমরা মিনিপ্যাকটা ইউজ করি। আর এখানে চা পাতাটাও 2টা কোটায় ঢেলে নিব, কারণ একটা কোটায় ঢাললে কি হয়, অনেক সময় হাত থেকে পড়ে যায় কিংবা কোনো হিসাব থাকে না। যার কারণে আমি 2টা কোটায় ঢালি, একটা শেষ হয়ে গেলে আরেকটা বের করি। আর আমার মনে হয় এভাবেই একটা গৃহিণীর সংসার চালানো উচিত। আর এই যে পরের দিন সকালবেলা আমি মাছ মাংসের বাজার, খিচুড়ির চাল, পোলাওর চাল, হুইল পাউডার, ময়দা, লবণ, যা যা লাগে আর কি একটা সংসারে। আর মুরগিটাও নিয়ে এসেছি, সবজির সাথে ছিল। আর আমি মাছ মাংসটা মিনিমাম 10 থেকে 15 দিনের জন্য কিনি, এর চেয়ে বেশি আমি কিনি না। শেষ হয়ে গেলে আবার কেনা হয়। আর টিস্যুটা আমি মিনিমাম 2 মাসের জন্য কিনি, কারণ একসাথে যদি আমি 12টা টিস্যু কিনি তাহলে আমার অনেক বেশি সাশ্রয়ী হয়। আর এভাবে কেনাই উচিত, যাতে একটা কিছু কেনার পরে কিছু টাকা সাশ্রয়ী হয়। আর আমি মাঝখানে আরেকটা কথা বলতে চাই, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে আসছেন, প্লিজ প্লিজ রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, যদি আপনাদের আমার ব্লগটি ভালো লেগে থাকে। আর এখানে দেখেন আমি মুরগিটা সবসময় ধুয়ে রাখি, কারণ মুরগির মধ্যে একটা ব্লাড থাকে জবাই করার পরে, সেগুলো ধুয়ে রাখলে অনেক বেশি ভালো হয়। নয়তো ফ্রিজে এভাবে যদি ডিরেক্টলি আমরা ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু ওই রক্তটা মুরগির যে কোনো ধরনের মাংসের ভিতরে রয়ে যায়, এটা খাওয়া ভালো না আমার মতে। আর এভাবে ধুয়ে আমি ফ্রোজেন করে রাখবো। আর আমার এই সপ্তাহের রুটিনে মাংসের পরিমাণটা বেশি ছিল, মাছের পরিমাণটা কম, যার কারণে শুধু রুই মাছ আর তেলাপিয়া মাছ নিয়ে এসেছি। বাচ্চাদের ঘরে ছোটো মাছটা এতটা খেতে চায় না, যার কারণে আমি একটু স্কিপ করি। আমাদের বড়দের জন্য নেওয়া হয়, কিন্তু ছোটদের জন্য ওরা একটু কমই খেতে চায়। আর আমি এভাবেই মাছটা ভালোভাবে কেটে ধুয়ে বক্সে ফ্রোজেন করি। আর এভাবে যদি আপনারা রাখেন তাহলে কিন্তু এটার স্বাদ থাকবে অটুট। আপনি 1 মাস পরে বের করে খান, কখনোই এটার টেস্ট নষ্ট হবে না। কারণ বক্সে না রাখলে ফ্রিজের একটা গন্ধ মাছের ভিতরে চলে যায়, তখন আর খেতে ভালো লাগে না। আর সকালবেলা বাজার, যেদিন আমি বাজার করি সেদিন তাড়াহুড়ো করে আর কিছুই করতে পারি না। আমি ঝটপট ওদের জন্য অফিসের লাঞ্চ এবং আমার বাচ্চার স্কুলের টিফিনের জন্য
ফ্রাইড রাইস তৈরি করে দিলাম। অফ ক্যামেরায় পুরোটাই তৈরি হয়ে গিয়েছে। আর আমি চেষ্টা করি দুপুরের লাঞ্চটা আমার মেয়ের স্কুলে ভারী কিছু দেওয়ার জন্য, সাথে ওর বাবারটাও হয়ে যায়। আমার এই চ্যানেলে এটাই যেহেতু আমার ফার্স্ট ব্লগ, জানি না কেমন হয়েছে কিংবা আপনারা কিভাবে অ্যাকসেপ্ট করেছেন। যদি আপনাদের বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে এবং যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর একটা লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু